ধূমকেতু 2025 সালের সবচেয়ে আলোচিত ভারতীয় বাংলা সিনেমাগুলোর একটি। প্রণয় আর গুপ্তচর ভিত্তিক রহস্যময় মিশনে তৈরি এই থ্রিলারটি লিখেছেন এবং পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সিনেমাটির গল্পে যেমন আছে প্রেমের আবেগ, তেমনই আছে রুদ্ধশ্বাস গোয়েন্দাগিরি আর অপ্রত্যাশিত টুইস্ট, যা দর্শকদের পর্দার সামনে আটকে রাখবে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেব ও শুভশ্রী। তাদের সঙ্গে পার্শ্ব চরিত্রে আছেন চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ এবং পরমব্রত চট্টোপাধ্যায়। কাহিনী ঘুরে দাঁড়িয়েছে এক চা বাগানের ব্যবস্থাপককে ঘিরে, যিনি পাহাড়ি অঞ্চলে সীমিত জীবিকার সুযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে দৃঢ় লড়াই শুরু করেন। তবে গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার মনের কথা মনের কাছে পৌঁছে যায়। এখন আসি মূল গল্পে। ভানু সিংহ একটা নাম, যার ভিতরে লুকিয়ে আছে রহস্য আর আতঙ্ক। একসময় তিনি ছিলেন সাধারণ এক মানুষ, কিন্তু আজ তিনি দেশের ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় শীর্ষে। হঠাৎই তিনি ফিরে আসেন শৈশবের বন্ধু মোহগুঞ্জ ডাকঘরের সাধারণ পোস্টম্যান যোগেশের জীবনে। এরপর থেকেই গল্প গুনতে শুরু করে এক রুদ্ধশ্বাস যাত্রা, যেখানে অতীত আর বর্তমানের টুকরো টুকরো স্মৃতি মিলিয়ে তৈরি হয় ভানুর গোপন জীবন কথা। পাহাড় ঘেরা দার্জিলিং জেলায় কল্পিত শহর মোহগুঞ্জ, সেখানেই জন্ম ভানুর। এক সাধারণ স্কুল শিক্ষকের ঘরে জন্মানো ভানুর জীবনে ছিল হাসি, খেলা আর ছোট ভাই রবির সঙ্গ। কিন্তু সেই সরল জীবনে বজ্রপাতের মতো নেমে আসে এক দুঃস্বপ্ন। দুর্নীতিবাজ, রাজনীতিক আর ব্যবসায়ীদের আঘাতের শিকার হয়ে নৃশংসভাবে খুন হয় ভানুর ভাই রবি। আর সেই এক ঘটনার মাধ্যমে ভানুর জীবনে মোড় ঘুরে যায় চিরতরে। ভানুর বাবার অপরাধ ছিল একটাই, তিনি নিঃসঙ্গ চিত্তে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। কিন্তু সেই সন্ত্রাসী কণ্ঠস্বরের মাসুল দিতে হয় গোটা পরিবারকে। ছোট ভাই রবির নৃশংস হত্যার পর ভানুর জীবন হয়ে ওঠে এক দুঃস্বপ্ন। প্রাণনাশের ভয়ে পালিয়ে বেড়াতে থাকা ভানু অবশেষে আশ্রয় নেন অরুণাচল প্রদেশে, আর সেখানেই তার ভাগ্য জড়িয়ে যায় নতুন অধ্যায়। চিরঞ্জিত চক্রবর্তীর শক্তিশালী চরিত্র কিফের নেতৃত্বাধীন এক চরমপন্থী সংগঠনের অন্ধকার জগতে প্রবেশ করেন তিনি। বছরের পর বছর অদৃশ্য থাকার পর ভানু আবারও পা রাখেন শৈশবের শহর মোহগুঞ্জে। তবে এবার আর আগের চেহারায় নয়, এক বৃদ্ধ ইন্দ্রনাথ খাসানবিশ এর ছদ্মবেশে তিনি ফিরে আসেন, শুধুমাত্র পরিবারের সঙ্গে সেইবারের মতো দেখা করার জন্য। তিনি এটাই তার প্রকৃত উদ্দেশ্য নয়, হৃদয়ে জমে থাকা ক্ষোভ আর যন্ত্রণা তাকে টেনে নিয়ে যায় প্রতিশোধের পথে। আর সেই প্রতিশোধ পূর্ণ করার পর তার লক্ষ্য একটাই, এক আত্মঘাতী মিশনে অংশ নেওয়া, যা তার জীবনকেই সমাপ্ত করবে। ধূমকেতু সিনেমাটি কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত শিল্পী অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, অনুপম রয় এবং ঈশান মিত্র। তাদের সুর আর কণ্ঠস্বর সিনেমার নাটকীয়তা এবং আবেগকে আরো গভীর করে তোলে। প্রথমে ধূমকেতু মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল 2016 সালের 7 অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে। তবে অসম্পূর্ণ পোস্ট প্রোডাকশনের কাজের কারণে সেই পরিকল্পনা বাতিল হয়। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ছবিটি 2025 সালের 14 আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ধূমকেতু মুক্তির প্রথম দিনে 2.10 কোটি টাকার বেশি আয় করেছে, যা কোনো ভারতীয় বাংলা ছবির প্রথম দিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড। আজ এই পর্যন্তই। দয়া করে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।